قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأقبل في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما चमके सितारा आगे का हो इशारा देख कर रोजा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा खुदा है आप जनाबे हुजूर महबते वही है अर्शे खुदा की नूर अल्लाहुम्मा सल्ली अला
মদিনাতুল বারাকাতকে উপলক্ষ করে আজকে এই সংক্ষিপ্ত মাহফিল অনুষ্ঠানে জিয়ারত অনুষ্ঠানে আগত আমার দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আজকে এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার অবস্থার তৌফিক দান করেছে। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আগে গণটুকু উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তার চলে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভা সভাপতি সমস্ত নবী রাসূলের মাথায় মুকুট শামসুল হিলালত বদরুদ্দুজা সাইয়্যিদুস সালামিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবুল নবুওয়াত শাহজাহান ইসলাম সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা ওয়া আলা যাকে আজ থেকে ১,০০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা জানেন আবহাওয়া মতো দিক দিয়ে আজকের মাহফিলটা একটা অসম্ভব প্রোগ্রাম। নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড়ের কারণে ক্রমাগত কয়েকদিন বৃষ্টিপাত হয়েছে। আমার মনে হয় আল্লাহ আজকে একটি অসম্ভব জিনিস করে দিয়েছেন আমাদের জন্য, একটি অনুকূল এবং সুন্দর পরিবেশ তিনি উপহার দিয়েছেন। এইরকম ধরনের বৃষ্টি দরকার আছে, আমরাও চাই। তবে আমাদের প্রোগ্রামের পর আল্লাহ আমাদের বৃষ্টি দিয়ে আমরা আরো খুশি হব। কি বলেন আপনারা? আমি ভেবেছিলাম ধারাবাহিক বৃষ্টি এইরকম কর্দমাক্ত মাঠে লোকজন আসতে ভয় পাবে, কিন্তু যারা আসার তারা চলে গিয়েছে। এরকম দৃশ্য দেখে বিজাতি বেঈমানদের তীরে চমকে যায়, কারণ ইসলাম থেকে মানুষকে দূরে সরাবার জন্য প্রতি বছর তারা কোটি নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করতেছে। পত্রিকার মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, ফেসবুক, ইউটিউব, টুইটার, গুগল এসব তৈরি করে নাচ গান, নাটক, সিনেমা, থিয়েটার, অবৈধ সম্পর্ক, তারপরে স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশন চ্যানেলগুলোকে অত্যন্ত সহজে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে তাদের একটাই উদ্দেশ্য মানুষকে ইসলাম থেকে, ইমান থেকে দূরে সরানো, মসজিদ থেকে দূরে সরানো। কিন্তু তাদের পক্ষে ফলাফল জিরো। মানুষকে এসব দিয়ে আল্লাহর পক্ষ থেকে দূরে সরানো যায় না। আল্লাহ যাকে কবুল করেন তাকে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা নেককারের তৌফিক দেন। আপনি তাকায় দেখেন হাজার হাজার মানুষের মধ্যে ডেট এক্সপায়ার বুড়া হয়ে গেছে, এরকম লোক কম, সব যুবক।
আশা দরকার বেশি ছিল কাদের? বৃত্তদের। একটা খবরের অপেক্ষায় গেছে 2 সপ্তাহ পর তারও টিকে বুকে হইতে পারে। কবরস্থানের পাশে এসে একটু দাঁড়াবে, দোয়া করবে নিজের জন্য, অন্যের জন্য, এই মানসিকতা নাই। কিন্তু যাদের যে যুবকরা তারুণ্যের কারণে এখন এরকম পরিবেশ থেকে দূরে থাকার কথা, তাই এসে ময়দানটা দখল করে দিল। এটি বোঝা যায় বাংলাদেশের আকাশের কালো মেঘ একদিন সরবে, ইসলামের পক্ষে সূর্য উদিত হবেই হবে। এখানে প্রতি বছর আপনারা জমায়েত হন, কেউ ঘোষণা শুনেন, কেউ না শুনেই আসে। যারা আয়োজন করেন ওরা আমার কাছে স্নেহের কিছু মানুষ, নিজের পয়সা দিয়ে পরিশ্রম করে মাহফিলকে সাজায়। সেজন্য আপনাদেরকে তারা বসার সুন্দর পরিবেশ দিতে পারে না। আর এই হাজার হাজার মানুষকে কোথায় বসিয়ে দিবে? মাঠ কত মাত্র, খুঁজতে হচ্ছে একটা যোগটুকু পাবে, আবার হয়তো যায় না। আমি আলাদ করে যোগ থাকুক, তাতে কি স্বার্থ নাই? স্পেনে মুসলমানরা যখন মিশরের ভূখণ্ড পার হয়ে আফ্রিকাতে ঢুকলেন, যে দেখেন বিশাল জঙ্গল, বাঘের গর্জন, সিংহের হুঙ্কার, বিষাক্ত পায়খানার অজগরের ফনা, সারা এখন ভয় পেতে রাখবেন। আরেকদিকে আসতেছে শত্রু সশস্ত্র অবস্থায়। রাসূলুল্লাহ সাহাবী সেনা প্রধান, তিনি যে নৌকায় করে তারা মিশর থেকে আফ্রিকা গেছেন, তলা শুদ্ধ করে দিয়েছেন, ডুবে গেছে নৌকা। সাহাবায়ে কেরাম বললেন, আপনি কি করলে গেছেন? সামনে শত্রু, জঙ্গলে হিংস্র প্রাণী, তাদের মুখে লোকমা বানায় পালানোতে সেই পথটা বন্ধ করছেন। তিনি বললেন, সেজন্যই তো নৌকা ছিদ্র করে ডুবাই দিয়েছি, পালানোর চিন্তা যেন তোমাদের জীবনের অভিযান থেকে মুছে যায়। আমাদের একটাই কনসেপ্ট, মিশরের ভূখণ্ডে, স্পেনের মাটিতে গালিমার ঝান্ডার দিন করে আমরা ফিরে যাব। শাহাদাতের সোপান বাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আপনারা এখানে বিভিন্ন মুখী শ্রোতা আছে, এখানে কেউ আছেন 5 ওয়াক্ত নামাজ, কেউ আছেন সাপ্তাহিক নামাজ, শুক্রবার নামাজ, কেউ আছেন মাসিক নামাজ, 1 শুক্রবার, কেউ আছেন মৌসুমী নামাজ, শুধু রমজান মাস নামাজ, কেউ আছেন মাসিক নামাজ, কেউ আছেন বাৎসরিক, আর কেউ আছেন এত কমিয়া বদমাইশ নামাজই করে শুধু বাবা জানাজার নামাজ পড়ছে। মাশাআল্লাহ, আজকে আসর নামাজের পর হালুয়া রুটি খেয়েই তো মসজিদে ঢুকছে, আবার এখান থেকে যেও মসজিদে যাবেন, সারা রাত নামাজ পড়বেন। নামাজ তওবা অনেকে ফ্যাশন হচ্ছে, এক মসজিদে নামাজ পড়েন, পাখানগুলো দিয়ে রাখেন, সবজি বাড়ি দিয়ে রাখেন, এই ওর 8 টাকা ধরে আসছে
তাতে কি ঘুরাতে সারা নামাজ পড়ে তারপর ফজর নামাজ পড়ে বাড়িতে আবার পুরান হালুয়া আর সবটুকু দিয়ে নাস্তা করে আবার ঘুম এক ঘুমে জোহর আসর মাগরিব শেষ একদিকে একটা আওয়াজ শুরু হয় আরেকদিকে ভোল্টেজ যদি ঘুম থেকে উঠে গ্রামে ঢুকে তুরুপের চাষ পিটাবার জন্য এরকম তো আছে সে কতটুকু লাভ পেলে সর্বরাত সর্বরাত বোনাস বোনাসটা যার চাকরি আছে কথা বল যার চাকরি নেই আছে না পেনশন কার্ড মেয়াদ শেষ সর্বরাত সর্বদর উম্মতে মুসলিমাকে আল্লাহ বোনাস দিয়েছে এটা সেইভাবে ষোলো আনা যার ইমান আছে নামাজ আছে চাকরি আছে যার ইমান নাই আমাদের চাকরি নেই এই বোনাস থেকে খুব একটা লাভবান সে হতে পারবে সেজন্য ইমানের উপর কিছু কথা আসবে শুরুতেই আমি বাধা করাতে চাই সবার আজকে ফায়দা নিতে আমাদের চাকরি নিতে হবে তবে আল্লাহর চাকরি নিতে বয়স লাগে না সরকারি চাকরি নেওয়ার পর কথা বলে বয়স 40 থেকে তার চাকরি সর্বোচ্চ 30-32 পর্যন্ত অনেকে বুড়া হয়ে যায় দাঁড়িতে কলম লাগায় অনেকে এনামেল ব্যান্ড লাগায় তারপর চাকরি দেয় ধোকা দেয় আল্লাহর কাছে চাকরি দিতে বয়স যখন বান্দা ইমানকে মজবুত করে নামাজ শুরু করবে তার চাকরি পার্মানেন্ট হয়ে যাবে আপনাকে চাকরি পার্মানেন্ট করবে তারপর আমরা খালি আকাশের নিচে ওয়াদা করছি আজকের রাত থেকে আর এক মুহূর্ত নামাজ ছাড়বো না কারা কারা হাত তুলে বলেন আল্লাহ ওয়াদা করছি তোমার সাক্ষী রেখে পবিত্র রাত থেকে আমরা ইচ্ছায় এক ওয়াক্ত নামাজ ছাড়বো না যদি কোনো কারণে নামাজ ছুটে যায় আযান হিসেবে আদায় করব চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ তবে কখনো কখনো কিছু কারণে আল্লাহ দেওয়া চাকরি সাসপেন্ড হয় না এইভাবে চাকরিতে সাসপেন্ড সিস্টেম আছে না কথা বলেন সিস্টেম রিলিজ সাসপেন্ড সিস্টেম আছে আল্লাহ কখন আমাকে সাসপেন্ড করে এটা করে বলি চাকরি পাই না চাকরি ছুটে যাবে না ওই চেষ্টা করতে হবে আরে জিজ্ঞাসা ভালো করো অনেকে রেগে খুশি আছে আপনি কাদার মধ্যে বৃষ্টির মধ্যে দিয়ে হাত লাগাইছেন একটা কাম করে যায় আসলে আপনারই লাভ হচ্ছে ইবাদতের দাপটে বেহেশতে যাবেন গ্যারান্টি আছে না আল্লাহর জন্য যে কষ্ট করছেন এই লাখটা গ্যারান্টি হতে পারে ঠিক বলেন আমি তো নামাজ পড়ি 8-10টা চিন্তা আছে দাঁড়িয়ে ওঠে চলে গেছে আমি বেহেশতে যাবো না দিয়ে যাই যেটা বেহেশত আল্লাহ কো ইচ্ছা দেয় না আমাদের দেশে দেখবেন কালেকশনের বক্তা কি করে মসজিদ মাদ্রাসায় 10 টাকা দিলে এক মুনাজাতে 14 গোষ্ঠী বেহেশতে রিজার্ভেশন দেয় ঠিক একবার খুঁজেও দেখবে না যে টাকা দিলে কি মুসলমান ঠিক ঘুষখোর ঠিক মুসলিম মানুষের পরিচয় ছিদ্র করে বসা করে বলছে আপনি যে সে হ্যাঁ না যারা নতুন করে রোজ মনে হয় আমরা এটা পাই নাই নিজের চিন্তা আছে যে করি না ইবাদত তারপরে বেহেশতে যাওয়ার গ্যারান্টি নাই দুর্বল মুস্তাক করে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বানায় তার জীবন এসেছে তিনি তাবিঈন ছিলেন তাবিঈন সুবহানাল্লাহ 80 হিজরিতে তার জন্ম
4 জন সাহাবী থেকে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ওযু করিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতিদিন 500 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। প্রতিদিন একবার কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইন্নাহু রাব্বাহু বিআলা মাররাতিন ফিল মানাম। স্বপ্নে 100 বার আল্লাহ করেছে। সুবহানাল্লাহ। 57 বার কাউসার উমরা করেছে। সুবহানাল্লাহ। 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছে। সুবহানাল্লাহ। 50,000 হাদিস মুখস্থ করেছে। সুবহানাল্লাহ। 1.5 টাকা দিয়া 20,000 মানুষকে ফকিহুল মিল্লাত বানিয়েছে। সুবহানাল্লাহ। সারা জীবনে 87,000 মাসআলা ইস্তেমবাদ করেছে। সুবহানাল্লাহ। 57 বার কাউসার উমরা করেছে। সুবহানাল্লাহ। শেষবার যখন হজ করতে গেলেন বাইতুল্লাহ থেকে আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ। মক্কার রওনা তাকে দেখে কাবার দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি ভিতরে ঢুকলেন, এক পায়ের উপর দাঁড়ালেন, নামাজ নিয়ে পড়ালেন, এক পায়ে দাঁড়ালেন, সূরা ফাতিহা থেকে পড়া শুরু করলেন, এক পায়ে দাঁড়ায়া প্রথম রাকাতে 15 বার দোয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। আবার কি করলেন? সাজদা দিলেন, দ্বিতীয় পায়ে দাঁড়ালেন, তাম্মা নিসফাল কোরআন। সুবহানাল্লাহ। দ্বিতীয় পায়ে দাঁড়ায়া বাকি 15 বার শেষ করলেন। সুবহানাল্লাহ। এত বড় আলেম, জাহিদ, মুহাদ্দিস, মুফাসসির, মুজতাহিদ বিজাত, মুতলাক, মাকদুম। সুবহানাল্লাহ। 100 বার স্বপ্নে আল্লাহকে দেখলেন, প্রতিদিন 500 রাকাত নামাজ পড়লেন, প্রতিদিন একবার কোরআন খতম করলেন, প্রতি রমজানে 60 বার কোরআন খতম করলেন, 87,000 মাসআলা ইস্তেমবাদ করলেন, 6 লক্ষ হাদিস সংগ্রহ করলেন, 50,000 হাদিস মুখস্থ করলেন। এই মহান মনীষী 57 বার হজ করে এত ইবাদতের পর নামাজ শেষ করে শুধু হাত তুলে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা মা আবাদা হাদাল আব্দুদ দাঈফু হাক্কা ইবাদাতিক। আয় আল্লাহ, তোমার এই নগণ্য গোলাম আবু হানিফা তোমার ইবাদতের কোনো হক আদায় করতে পারে নাই। এই জিনিসটা আমাদের বক্তব্য, আমার আপনার বক্তব্য কি হওয়া উচিত? কি ইবাদত করছে? আল্লাহ চিল্লায় বলেন, কি পয়সার মিল দিচ্ছে, নামাজটা কি করছে, এগুলো দিয়ে বাতার কোনো গ্যারেন্টি নাই। আমাদের গ্যারেন্টি দুইটা, রহমান রহমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই প্রতিকূল আবহাওয়ার পরিবেশে এই জনসমুদ্রকে আমরা আল্লাহর সামনে তুলে ধরতে পারি। আল্লাহ আমি আকাশের নিচে বসতেও পারি নাই, দাঁড়ায় কিছু কথা বলেছি করার কাছে, নামাজ পড়ার ওয়াদা করেছি, সেরা কোথা থেকে বেঁচেছি আল্লাহ, এই খুশিটা পেয়ে যাচ্তাম। ঠিক না? আমি আগ্রহ করছি না, কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই অংশটুকু আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহু আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين
والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك يشهد وصحبه والحمد لله رب العالمين الله جل وعلا دخل القرآن الكريم إشهاد وسارعوا إلى مغفرة من ربكم سبحان الله بس লাইট চলে না ভাই কম সাউন্ড আমি জানি আগ থেকে সাউন্ড কম আসার সময় দেখেছি এই তো এই সমস্যা এই মাইকটাকে ওর উচিত জানিয়ে করে দিয়ে দেওয়া ঠিক আছে ভবিষ্যতের প্রজন্ম দেখবে এটা একটা হাসি আল্লাহ বলেন তোমরা দুটো তোমাদের ঘরে ক্ষমার দিকে অগ্রসর হও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা বলছেন আল্লাহ নিজে বান্দাকে শিক্ষা দিলেন আত্মসমর্পণ করো কি করো আত্মসমর্পণ আকরামুল হাকিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে যদি সে ক্ষমা চায় পাওয়া যায় তিনি ক্ষমা করে দেবেন সুবহানাল্লাহ গুনাহ যায় না আপনারা এতগুলো মানুষ হয়তো আছেন মনে করে আমি যে গুনাহ করছি তারা তো মাফ করে দেয় আমি একটা উদাহরণ দিই কি বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিকট এক লোক এসে বলল হুজুর আমি নিজ হাতে আমার পিতাকে হত্যা করেছি অতঃপর তার মাথার মগজ ফেলে মাথার তরুণীকে মদ পান করেছি এবং আমার নিজের মায়ের সাথে জানা গেছে আমি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি তিনি বললেন হ্যাঁ তুমি যদি তওবা শর্ত রক্ষা করো তোমার মতো আমি তো আল্লাহ ইচ্ছে করে মাফ করতে পারি এই ময়দানে আমাদের মধ্যে ওই লোকের মতো গুনাহগার একজন কি আছে না তাহলে কি না আশাবাদী আশাবাদী নিরাশ না আশাবাদী আমার আল্লাহ কষ্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তার জান্নাতের দরজা খোলা হাদিসে কুদসি আল্লাহ বলেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনাল আস-সামা থুম্মা ইস্তাগফিরতানি লাগাফারতু লাক ও ইয়া সন্তান তোমার গুনাহ জমে যদি তোমার পাপ তোমার গুনাহ জমে যদি আকাশের ন্যায় করা পর্যন্ত পৌঁছে যায় তারপর যদি আমার কাছে তওবা করে ক্ষমা চাও আমি আল্লাহ কসম করে বলি তোমার জীবনের সব গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাকে শিশুর মতো নিষ্পাপ বানাই আল্লাহ বলেছেন যিনি জান্নাতের মালিক জাহান্নামের মালিক মিজানের আল্লাহ জাহান্নাম দিতে উঠবে নামবে আহকামুল হাকিমিন বিচারকদের বিচারক আমাদের মাহবুব বড় হক তিনি বলে দিয়েছেন সারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম তোমাদের রবের ক্ষমা দিয়ে দৌড়াও তিনি অপেক্ষায় আছেন কে মাফ চায় কে মাফ করে দিবেন সুবহানাল্লাহ তার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় ক্ষমা চাইলে তিনি মাফ করে দিবেন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ সবচেয়ে বড় কথা বাংলা যত বড় বেহায় হোক যত বড় একবার বিনা করছে আবার বড় করছে আবার
ভোট দিবে না আপনার বস না একদিন আপনার মিনিস্টার আপনার এমপি আপনার মন্ত্রী আপনার প্রেসিডেন্ট আপনার জিএম চেয়ারম্যান এমপি বাবা মাওলা বাবা মাওলা ঠিক কিনা বারবার ভুল করার সুযোগ আপনার বউ আপনাকে দিবে দিবে গাড়ি একটা দিবে দেখা ঠিক কিনা দেখো আসলে আল্লাহ এই যে বলেন না আল্লাহ হাবিব বলেছেন ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মান ইউবাদদিল সুবহানাল্লাহ বান্দা মৃত্যু যন্ত্রণা শুরু আগ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করবে সুবহানাল্লাহ আমরা কোন একটা জিনিস গুনাহ করি আমাদের গুনাহ কি নামাজ পড়ছি গুনার কাজ অশ্লীল কাজ হয়ে গেছে কারো দ্বারা চুরি চালানো হয়ে গেছে ঠিক কথা বলে তবে বান্দার বাচ্চারা নষ্ট করছে তাদের গায়ে একটা মিল করে ওটা আমি কি করব বান্দা নষ্ট করছে কোন কাছে পরে জায়গা ঠিক ঠিক আমরা কি করব ঠিক বলেন ঠিক বিচার আচারে যে টুপাইস খাইছে ঠিক কথা বলেন ঠিক চালাবাজি করছে ঠিক গরিবের হক মারছে ঠিক মজলুমের রক্ত চোষার পয়সা দিয়ে বিত্তবান হয়েছে ঠিক ওদের দায় আমি দিব না তবে ওদের তো আমার ব্যবস্থা নাকি না বলবি বৃহস্পতি অস্ত্র চালাতে না যে কথা বলছি না আল্লাহ বলেন বান্দা তোমরা আল্লাহর ক্ষমা দিয়ে বলবো বান্দাকে বুঝাই দিয়ে আমি ক্ষমা করার জন্য প্রস্তুত আছি যে আগে দৌড় দিয়ে আসবা সে আগে ক্ষমা পাবা সুবহানাল্লাহ আল্লাহ সিঙ্গাটা ব্যবহার করছেন সারিউ সারা কাজটা শুধু বান্দার দিক থেকে হবে না তিনি বুঝালেন তুমি আমার ক্ষমার দিকে দৌড় দাও আমি ক্ষমা করার জন্য দৌড় দিব জান্নাতটা চান কথা বলেন নামাজ পড়ে হিন্দু দালালি করে আমরা দেখছি এবার আমি যখন আন্দোলনে নামলাম অনেক মুসলমান নামদারি হিন্দুর পক্ষে নামছে হিন্দুর পক্ষে যেটা নামছে ওটা মুসলমান তো না মানুষ না ওটা নেরিকুত্তার চোখ খারাপ ঠিক কিনা ওটা সব কথা বলছে আল্লাহ জান্নাতটা দিবে ক্ষমা করে ক্ষমা রাখে না এটা প্রশস্ততা আকাশ থেকে প্রশস্ততা তাহলে বোঝা যাচ্ছে আমার কবর ঠিক করার দায়িত্ব অন্যের না আমার নিয়ে যেতে হবে সুবহানাল্লাহ আপনারা তো তা করেন না ক্ষমা চান না ক্ষমা করেন না নামাজ পড়েন না ভালো কাজ করেন না বলে যান আনুষ্ঠানিকতা করে আপনার ভালো লাগবে ঠিক
কিনা? আনুষ্ঠানিকতা করেন, কথা বলেন। মনে মনে নামাজ পড়তে কেমন ছিল? ভালো। মনে মনে জোর ছিল। আরেকটা পড়তে কেমন ছিল? ভালোই ছিল। মনে মনে হয় জায়গা জমি মেরে খেয়েছে আসবে। ঠিক। আরেকটা পড়তে কেমন ছিল? ভালোই ছিল। মনে মনে হয় বিছানা ছাড়া রেখে বসে চাকরির বিশাল খারাপ বড় আত্মা রয়েছে কোন বস্তু দিয়া সব খাইছে যদি সে ছাড়া হয়ে যায় এই দোয়া মোনাজাত জিকির ফিকিরে কোনো লাভ আছে অন্তত তার চালানটা নিয়ে চাকরি ফিকিরে কোনো যাইতে হবে আপনারা দেখবেন ব্যাটারি দুর্বল হলে অনেক সময় গাড়ি আটকা পড়ে বন্ধ হয়ে যায় যেটা ব্যাটারি একদম ফিউজ ওইটা 10,000 লোক ধাক্কা নিতে হবে এটা ধাক্কা পাঠানোর থেকে আগুন জ্বলে স্টার্ট হবে তো যার ইমান নাই আমল নাই ব্যাটারি ফিউজ পাওয়ারে গেলে কবরের উপর থেকে জমিন দোয়া করো উল্টানি করো মুনাজাত করো অতি খাও মিষ্টি খাও ভিক্ষু খাও তাহলে ভোগ করো এটা ব্যাটারি পুরো ফিউজ বলেন এই কথাগুলো স্পষ্ট বলি করে আমরা দেখতে পাই বলেন ভালো মানুষ কথাটা বলা বলে যার কাজ যত বেশি এক্সিস অফ স্যান্ডল দিলে তার জন্মে তার জন্মে আরাম লাগবে তার কথা জান লাগে বেশি তার রোগ বেশি ঠিক সে নেগেটিভ চিন্তা না করে পজিটিভ চিন্তা করলে হয় যে রোগগুলো আমরা ঠিক করতে হবে ঠিক আর একটি মানুষের পক্ষে সমাজে 16টা মানুষ থাকবে কি সম্ভব না এমন একজন ব্যক্তি যদি আমার সামনে হাজির করে যার বিপক্ষে কেউ সবাই হুজুর সালাম বলে ঠিক শয়তান আপনি যখন দিনের পক্ষে কাজ করবেন দেশের পক্ষে কাজ করবেন মানবতার পক্ষে কাজ করবেন পাঁচটা লোকে কিছু বলবে কিছু বলবে ঠিক কিনা বলবেন নানা মুনির নানা জনে তারপর একটা দরকার আমি এই মাত্র মসজিদে বলে আসলাম দাদা নাতি হাটে যাচ্ছে নাতি দাদা সঙ্গে দাদা 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 মুরব্বী দাদার পুরুষ নাতি হাঁটতেছে দাদা করতেছে কিছু যাওয়ার পর একজন লোক বলে উনারা কি দেখুন ছোট নাতিকে হাতে নাতি যে গাছার উপর বসে আছে কথা তো ঠিক গাছটা দেখে আসছে নাতি একটা তুই উঠ নাতি দাদা রাখতেছে কিছু দূর যাওয়ার পর আরেকজন লোক করে ছেলেটা কত বড় আছে নিচে গাছার উপর দাঁড়ায় নাতির কথা নেক্সট এখন নাতিও হাতে দাদাও হাতে দাদাও হাতে কিছু দূর যাওয়ার পর আরেক দল লোক করে দেখুন দেখছি এরকম দেখি যায় দাদা খালি নাচলে দুজন নিজে হাতে এটা কি এবার গাথায় দাদা হচ্ছে নাতি ওজনে আর নিতে পারবে না তারপর কথাই কেড়েছে এখন দাদা নাতি মিলে রশি দিয়া পাওয়া পকেটে বাস দিয়া দাদি নাতি কাঁধারে কাঁদে উঠেছে এখন খাল পার হবে সাকুরিয়া খালে উঠছে দাদা নাতি কাঁধে গাথা নিচে নৌকা যায় এক লোক এই বেকুফকে বলতে হবে সুরিয়া
চলতে গেলে বিপক্ষে কিছু লোক থাকে। আজকেও নারায়ণগঞ্জে হাতে মারা করতে আমার বিরুদ্ধে নাম বলবো না, নাম বললে এটা কেউ চিনে না, আমি চিনি ঠিক হাতে মারা সাংবাদিক আর ভিক্ষুক ভিক্ষুকের হাতে ধান, সাংবাদিকের হাতে কলম। সব সাংবাদিক না, হাতে মারা বুঝলেন না? এগুলো তোয়াক্কা করার কোনো দরকার নাই। বলছি না আপনার খবর আপনার ঠিক করতে তারপর যত আপনার জন্য দোয়া হবে, দলিল হবে, জিকির হবে, তার কারণে আপনি সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহ ক্ষমা দিবে, আল্লাহ জান্নাত দিবে। দৌড় দাও যে জান্নাতের প্রশস্ততা আকাশ জমিনের প্রশস্ততার চেয়েও বেশি বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইদাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। মুত্তাকিন কে? মুত্তাকিন ছিলেন পাগড়ি লম্বা, সুন্দর লম্বা, 1000 টাকা তসবিহ, সুবহান রাখা, কিছু দরকার দেখেন না, কাজে অকারণে কান্নায় সকালবেলা বিকেলে চোখ বন্ধ করে আসলে ঘুমায়, মুড়িটাকে মোড়া কাটা করে বিরাট চোখ বন্ধ হয় কিন্তু করা হয় কখন আর বন্ধের হ্যান্ড করেছেন বন্ধ রাখলে কখন বিড়ালের চোখ বন্ধ করা, বকের চোখ বন্ধ করা যেমন ধরাছি, অন্ধবীরের চোখ বন্ধ রাখা হয় ঘুম নয় মাত্রায়। এক কথায় ইমান আনতে হবে, আমল করতে হবে, সওয়াবের কাজ করতে হবে, গুনাহের কাজ তারপর এই দামি কিছু দরকার আছে। এটা ইমান তাকওয়া, এটা তাকওয়া ইউনিফর্ম, ঠিক আছে? তো ইউনিফর্ম বা পোশাক আগে না চাকরি আগে? চাকরি আগে। কোনটা? চাকরি আগে। আমরা চাকরি আগে। সাথী কাজ দিয়ে আলাদা করুন। লেভেল 1 করে। দুইটা একটা সাংলাস। আর মাথায় একটা আলু পাল বেঁধে পাখা দিয়ে এসে আলু রাখতেছিলেন। বুঝে গেছেন লেভেল অফিসার। পুলিশ যদি ধরে কত বছর ছিল? 14 বছর ছিল। জি জি। হ্যাঁ? কারণ তোমার চাকরি নেই, পোশাক আছে। জি। আরেকজন চাকরি আছে, রেল অফিসার, পোশাক নেই, সেন্টুরিয়ান যে লুঙ্গি পরে বাজার করতে যাচ্ছে, অম্বিতৌলি করছে, এলাকার লোক ধরে ভালো মতো স্যানিটাইজেশন করছে, জুতা দিয়ে দিয়েছে। বড় অফিসার বলবে বেটা তুমি রেল অফিসার, ড্রেস কোথায় ছিল তোমার? ড্রেস না থাকলে তোমার আগে চাকরি দেওয়া লাগবে, ইউনিফর্ম লাগবে। আর ইউনিফর্ম আগে চাকরি, আগে তাকওয়া, তারপরে নেওয়াজটা। ঠিক ঠিক। তাকওয়া বাদ দিয়া দাড়ি টুপি আমার জুতা লাগাইছে, মানুষ বলবে দরবেশ, আসলে আপনি রাতে করেন চুরি। ঠিক ঠিক। চুরি। এখন দেখবেন বাটপার কাজী যারা, কাজী নামে বাটপার আছে? আছে 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 আছে। এগুলোর কাজী বলতে না, কাজী ম্যাজিস্ট্রেট বলে। খুব খাঁটি ইংরেজরা ইসলাম ধর্ম মানা করার জন্য জাস্টিসের নাম কাজী, সে কাজী শব্দ প্রয়োগ করেছে ম্যাজিস্ট্রেটের কাছে। আর খলিফা বলা হয় মুসলিম রাষ্ট্রের স্টেট প্রধান যিনি থাকে, সে খলিফা শব্দ প্রয়োগ করছে দর্জির কাছে। ঠিক ঠিক। আপনারা দর্জিকে খলিফা বলবেন না, কাজী নামে অনেক কাজী আছে, দেখবেন দাড়ি আছে, সুপা আছে, কুত্তা আছে, বদমাশ ফোরওয়ার্ড। ঠিক কি না? এই যে পোশাক ধরছে এটা বাটপারি, ঠিক বাটপারি বাটপারি। মৌলবি বিয়ে করা, জিন নামে পোশাক করা,
এভাবে কাজীর নামে, ইমাম নামে, মুরব্বি নামে দেশে অনেক বাটপারি এবং প্রতারণা চলতেছে। ঠিক না? অতএব শুধু লেবাসে চলবে না, প্রথম দরকার কি? তাকওয়া। এটা চাকরি, তারপর হচ্ছে লেবাস, তাকওয়া, তার কিছু করবে। বুঝতে পারছেন? ঠিক। ওই জান্নাত আল্লাহ কার্য করেছে, মুত্তাকি বলেছে। মুত্তাকি যিনি তকওয়াতে চলে যায়, তার বিশেষ বিশেষণ মুহসিন। সুবহানাল্লাহ। আপনারা কি শুধু মুসলমান হবেন না মুত্তাকি হবেন? মুত্তাকি হবেন। শুধু মুত্তাকি হবেন না মুহসিন হবেন? মুহসিন হবেন। একমাত্র রাসূলুল্লাহর উম্মত ঈমানে তাকওয়ার পোশাকে যখন সজ্জিত হয়ে যাবে, তার নাম মুহসিন। বিনা আযাবে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত প্রবেশ করে মুহসিন বান্দাকে বলেন সুবহানাল্লাহ। মুহসিন, আর আপনারা কি মুহসিন হতে চান? জান্নাত চান? ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে? মনে রাখবেন, রাসূলুল্লাহর উম্মত যে মুসলমান যত বড় গুনাহগার হোক, যদি তার আমলনামায় শিরক আর কুফর না থাকে, সেটা আসতে যায়। সুবহানাল্লাহ। আগে যাবে জাহান্নামে। গুনাহগার তওবা করে 100 গুনাহ মাফের পর আল্লাহকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তা কিন্তু রাসূলুল্লাহর উম্মত যারা মুমিন হওয়ার পর, মুত্তাকি হওয়ার পর মুহসিন হয়েছে, বিনা আযাবে মিজানের পাল্লায় আল্লাহ তাদের দিবেন না। ফার্স্ট চান্সে যান। সুবহানাল্লাহ। ফার্স্ট চান্সে কে জান্নাত চান? আপনারা। সেকেন্ড চান্সে কে যান? কেউ কেউ ভাবতে পারে জান্নাতে যদি যান, আগে কি জাহান্নামে ঘুরে ফিরে রেখে নিয়ে আসতে আছে? এরকম কেউ আছে? তাহলে কি করতে হবে? মুহসিন। এখন মুহসিন কিভাবে হবে? ঈমান আনার পরে, নেক আমলের পর কয়েকটা চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করলে আপনি মুহসিন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়জ ওয়াল-কাযিমিনাল গায়জ ওয়াল-'আফিনা 'আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, প্রথমত চাকরি, ঈমান, তারপর হচ্ছে আমল, তারপর আমরা বলবো মুত্তাকি। মুত্তাকির পর যে কথাগুলো বললাম কোরআন থেকে, বৈশিষ্ট্যগুলো আসলে আপনি বলবেন মুহসিন। আল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ। আপনি যদি মুহসিন হয়ে কবরে যান, মৃত্যুর পর আপনার কবরে আগরবাতি লাগবে না, মোমবাতি না, বাতাসা না, লাগবে না, কথা বলেন না, দরকার আছে না, কিছু না। যদি কেউ করে বেশি বোনাস পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দ্বীনের পথে খরচ করে, যখন তাদের প্রাচুর্য থাকে, তখন খুশির সময়, আনন্দের সময়, সচ্ছলতার সময় দান করে, ওয়াদ-দাররা কষ্টের সময়, অভাবের সময় দান করে। সুবহানাল্লাহ। আমরা তো থাকি দান করি, না থাকলে নাই। সর্বাবস্থায় খরচ করতে হবে দ্বীনের পথে। যখন পকেট গরম থাকবে, মসজিদে 500 টাকা দিবে। যখন ঘরে 3 বেলা খানা থাকবে না, 2 বেলা থাকবে, কমসে কম 50 টাকা দিবে। ঠিক, বন্ধ করা যাবে না। ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা, ইউনফিকুনা ফিল-ইউসরি ওয়াল-উসরি। তাদের সুখের সময়, প্রাচুর্যের সময়, আনন্দের সময় তারা দান করে, দুঃখের সময়, কষ্টের সময়, অভাবের সময় দান করে। সুবহানাল্লাহ। পারবেন না এটা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন না, নিজেরই নেই, কি দান করবো? অঙ্গি কি দান? হারাম করে 1 কোটি, আপনি হালাল করে 1 টাকা। সুবহানাল্লাহ। 1 টাকা সহজে বুঝেন। কারো কাছে আছে 500 কুত্তা, আপনার কাছে আছে 5টা বকরি। 5টা বকরি, তারপর 500 কুত্তা পুরো না পায়। ঠিক
আর আপনার 5টা বকরি এটা দুইটাও খেতে পারবে, এটা লাদাটা আপনি সার বানাইতে পারবেন, সামনাটা দিয়ে জুতা বানাইতে পারবেন, দাঁত দিয়ে সিন্নি বানাবেন, শিং দিয়ে খিলাল বানাইবেন, সব কাজ রয়েছে। 5টা বকরি দিচ্ছে আর 4-500 কুত্তা সবই আরাম। সব বেকার। তো হারাম করে 1 কোটি টাকা দান করলে কিচ্ছু হবে না, আপনার 1 টাকা ওজন মিজানের পাওনা হবে। কুমারী মেয়ে, বাংলাদেশের কথা আছে, পুরীতে বুড়ি যৌতুক দিতে পারে না। হ্যাঁ মেয়ে একেবারে অবস্থা পার হয়ে গেছে, বিয়ে হচ্ছে না টাকা। আমার সমাজের আশেপাশে কত মানুষ ঢুকে ঢুকে পড়ছে তার চিকিৎসা টাকা নেই। এখন অনেক মানুষের টাকা ঘর থেকে পানি করছে, চালের ব্যবস্থা নেই। তা আমি না যে সব মসজিদে মাদ্রাসায় দিবেন আর 20 টাকা ঠান্ডায় দিবেন, ওখানেও দিবেন, দরিদ্র জীবন নজর রাখবেন, ঠিক না? থাকলে না না থাকলে মহসিন যারা তারা খরচ করে অবস্থায় খরচ করে মুসলমান শুধু মসজিদ মাদ্রাসায় দিলে আল্লাহ খুশি হয় তা না। রাসূলুল্লাহর উম্মত হিসেবে আপনি আরেক খুদার উম্মতকে যদি খাওয়ান, খুশিতে আমার আল্লাহ রাস কাঁপতে থাকে। সুনান তিরমিজির হাদিস, একটা হাদিস শোনাই, তিরমিজিতে এসেছে। রাসূলুল্লাহর একজন সাহাবী রোজা রাখছেন 3 দিন, কিন্তু ইফতারে পানি ছাড়া সিপাই দিতে পারেন। আপনি পারবেন না? আপনার তো 3 বেলা খেয়েও রোজা রাখেন না, অনেকে আছে রোজা রাখেন না কেন? গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস, ক্যান্সার, এইডস, প্যারালাইসিস, ঠিক দেখো তোর ওই সব রোগের ওষুধ হচ্ছে রোজা। সব রোগের ওষুধ কি? রোজা। আসলে রোজা রাখবে না, রোজা তো রাখে না, আবার রোজার দিন দিয়ে হাঁটে। ইমাম সাহেব যদি কয় হ্যাঁ রোজার দিন করছে বিধি খাচ্ছে, রোজা না রেখেছে পাশে আল্লাহকে ভয় করে না হয়েছে। ঠিক কিনা? সাহাবী 3 দিন রোজা রাখতে পারেন, 4th দিন আর পারলেন না। রাসূলুল্লাহ সাহাবীর কাছে আসছেন, বললেন ভাই 3 দিন রোজা রেখেছি, সেখানে তার আনসার সিপাই দিতে পারি, আমি আজকে আসার পর আপনার বাড়িতে মেহমান হতে পারি? সুবহানাল্লাহ। অবশ্যই ভাই, আপনি আশা করি আমার বাড়িতে আসবেন, আপনাকে আমি খাওয়াবো। সুবহানাল্লাহ। সাহাবী বলে আসলেন, বিবিকে ডাকতে বললেন বাসায় নিয়ে আসতে বলো। বলে কেন? রাসূলুল্লাহ সাহাবী আজকে আমাদের মেহমান। সুবহানাল্লাহ। স্ত্রী বললেন বাড়িতে আমরা 3 জন, আর স্ত্রী ছোট একটা বাচ্চা আছে, খাদ্য আছে 2 জনের। সাহাবী আসলে আমরা 4 জন। চিন্তা করছে ঘরে কজনের খানা? 2 জন। মানুষ ছিল 3 জন। তো সাহাবীর অবস্থা সচ্ছল ছিল না? অভাব। মহসিন কিভাবে হবেন শিক্ষা নেন। সাহাবীর স্ত্রীকে বলেন নবীন সাবিয়া قبل صلاة العشاء فلما قربت الطعام فأدفع السراج। স্ত্রীকে বলেন আমার তোমার সঙ্গে আমরা প্রতিদিন সেহরি করি আর ইফতার করি, নবীর উম্মত
পুরো নবী সাহাবী আমার ভাই 3 দিন তিনি পানি ছাড়া মুখে কিছু দিতে পারেন নাই। আজকে না হয় আমরা না খেয়ে থাকবো, এশার নামাজের আগে তুমি আমার ছোট্ট বাচ্চাটাকে ঘুম পাড়ায় দিও, তার খাওয়া দরকার নাই। যখন তুমি খাবে সাহাবীর সামনে রাখবা, কৌশলে ঘরের বাতিটা নিভায় দিও। সাহাবী একাই খাবে, আর আমরা স্বামী স্ত্রী অন্ধকারে দূরে বসে খালি পাত্রে হাত দিব আর উঠাবো। সাহাবী মনে করবেন তিনিও খাচ্ছেন, আমরাও খাচ্ছি। সাহাবী চিন্তা করলেন যে যিনি আসবেন মেহমান তিনি 3 দিন খান নাই, বাচ্চাটা ঘুরে চলে গেছে, আমরা যদি তার সাথে বসি তার খানা প্রদান করবে। বিবিকে বললেন এশার নামাজের আগে লাইট বন্ধ করে বাচ্চাটা ঘুম পাড়ায় দিবা, খানা যখন আনবা বাতি বন্ধ করে দিবা। সাহাবী একা একা সব খাবার খাবেন, তিনি তৃষ্ণাবে। আমাদের যদি ডাকে আমরা দূরে বসে স্বামী স্ত্রী খাওয়া স্নান করবো, অন্ধকারে তিনি ভাববেন আমরা আর আজকে আমাদের চরিত্র আমরা খাওয়াবো দূরে থাক, আমরা একটা খাওয়া চিন্তা করি। আমি একটু আগে বলেছি এদেশের মানুষকে যদি জিজ্ঞেস করা হয় বিদেশিদের বাংলাদেশিদের ফেভারিট হবি কি, প্রিয় শখ কি, এক কথা তারা বলবে খাওয়া খাওয়া। দ্বিতীয় কথা বলে ঠিক কিনা বলে সাহাবী চলে এসেছেন, সাহাবী চলে আসছেন, বাচ্চাটা তুলে সাহাবী স্ত্রী যখন হাতের খাজাঞ্চি তার সামনে আসছে, স্ত্রী লাইট বন্ধ করেছে। সুবহানাল্লাহ। 3 দিন সাহাবীর জিহ্বায় পানি ছাড়া কিছু লাগে না, ক্ষুধার যন্ত্রণায় কাতর সাহাবী পরম তৃপ্তিতে খেতে লাগলেন, তার হৃদয় ঠান্ডা হয়ে গেল। ওই তৃপ্তির ঢেকুর ছেড়ে তিনি বাড়ি গেলেন। সাহাবী 3 দিন পর খানিয়ে ঘুমায় গেলেন। এইদিকে বাচ্চা ঘুরে গেল, সারা রাত কিছু খায় না। স্বামী স্ত্রী তারা সেই সময় পান পান করে রোজা রাখলেন, ঘুমায় গেলেন। রাত শেষ হয়ে গেল, মসজিদ নববীতে আযান শুরু হয়ে গেল। বেলাল ডাকলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। সাহাবী উঠে ওযু করে মসজিদ নববীতে গেলেন। নূর নবী নামাজ পড়লেন, নামাজ শেষ। সাহাবী সেই সাহাবীকে দেখায় আল্লাহ রাসূল বলেন, সাহাবী সত্য করে বলো তুমি আর তোমার স্ত্রী গত রাতে এমন কি কাজ করেছো যাতে স্বয়ং আমার আল্লাহ আশ্চর্য হয়ে গেছে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী আমার দিনী ভাই 3 দিন কিছু খান নাই, আজকে সারাদিন আমার মেহমান হয়েছেন। আমার ঘরে খাওয়া ছিল 2 জনের মেহমান। আমার সাহাবীকে এই যে ক্ষুধা অবস্থায় মেহমান হয়ে পড়েছিল, তাতে আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা। আপনার সাহাবীদের মধ্যে এমন সাহাবী আছে রাতের অন্ধকারে নিজেরা না খেয়ে আরেকজনকে খাওয়া দেয়। খরচ করার ক্ষেত্রে নিজেদের উপর অন্যকে প্রাধান্য দেয়, অবিহীন হাসাহা আর যদি বোঝা অথচ নিজেদের মধ্যে তাদের ক্ষুধা যন্ত্রণা আছে, নিজেদের ক্ষুধা নিবারণ না করে আর যদি ক্ষুধা নিবারণ করে দিয়েছে, তারা শুধু মসজিদ মাদ্রাসা আর খানকায় দিয়ে দিয়ে পথে গান হলো না, মুসলমানকে খাওয়ানো দিনের পথে গান হয়। আপনাদেরকে একটা কনসেপ্ট আমি দিয়ে দিলাম, আপনারা যাকাত দিবেন, দিবেন না? যাকাত মসজিদে দেওয়া যায় না, মাদ্রাসায় দিতে পারবেন, লিল্লাহ বলি। আর যাকাতের একটা অংশ গরিব মিসকিনকে বন্টন করে দিবেন। এমন বন্টন করেন না যারা সামাই কিনতে পারে চিনি কিনার পয়সা না হয়। আপনারা তো আর খাচ্চরের মতো কাজ করেন না,
যাকাত দেন 2020 জন কত 2000 জনকে দেন ঠিক কি না ঠিক ভাই চিনি কিনার পয়সা হবে কথা বলতে ঠিক কি না ঠিক এই দেখবেন শিল্পপতিরা যাকাত আসে 2 কোটি দেয় 20 লাখ কয়লা 20 লাখ টাকা 10টা পরিবারকে যদি দিত 2 লাখ টাকা করে ব্যবসা করে তারা নিজেরাই স্বাবলম্বী হতে পারে ঠিক ওইটা করে না 20 লাখ টাকা যাকাত দেয় আর কিভাবে টেক্সটাইলের পচা 71 সালের পর যে শাড়িগুলো আছে টেক্সটাইলের পচা শাড়িগুলো নিয়ে বন্টন করে সাড়ে 2000 প্রকৃতি 10,000 তারা বাড়িতে 2-4টা করে ভর্তা হয়েছে কিন্তু শিল্পপতির লাভ পরের দিন পত্রিকা হেডলাইন যাচ্ছে বলতে চলতে শাড়ি নিতে যাইয়া যে ব্যক্তি খরচ করে আল্লাহর জন্য আল্লাহ বান্দার জন্য আবার সময় খরচ করার সময় সুখের সময় আর ওই মসজিদের আরেকটা চারিত্রিক বৈশিষ্ট্য রাগকে তারা দমন করে কি করে রাগ দমন করে ওয়ালাফিনা লিন্নাস আর তৃতীয় বৈশিষ্ট্য মানুষকে নিঃস্বার্থ ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ রাগ দমন করতে হবে আর মানুষকে কি করতে হবে ক্ষমা করতে হবে রাগ দমন করতে হবে ক্ষমা তবে যার রাগ নাই ও কি দমন করবে ঠিক কথা বলে ঠিক কথা বলে ঠিক যার ধৈর্য আছে সেটা ধৈর্য ধরে ঠিক একটা লোকের আপনি প্রশংসা করতেছেন লোকটা খুব ভালো রোডে ঘাটে কোনো মহিলার দিকে তাকায় না খোঁজ দিয়ে দেখা গেল 2 চোখে অন্ধ এটাকে প্রশংসার কিছু হইলো না চোখ থাকলে না বুঝা যাচ্ছে কি দেয় তাহলে রাগ করতে কিরকম করতে রাগ করতে করবে রাগ আছে ঠিক না বলে ঠিক এনে রাগের প্রকাশ কখন ঘটবে তো যে রাগী সে যদি রাগ দমন করে এটা গুণের কাজ আর যার রাগ নাই ও কি রাগ দমন করে ও তো রাগী নাই এটা তো চাবিলা মাছ কিচ্ছু নেই এটা কোনো প্রশংসা কিছু যেটা দমন করবো এটাই নাই এই রাগ দমন আর ক্ষমা করা এটা মহসিন মুমিনের বৈশিষ্ট্য তবে রাগ দমন আর ক্ষমা করণ রাগ দমন ক্ষমা করণ এটা হবে একটি স্বার্থে আল্লাহ দিনের স্বার্থে রাগ দমনের সুযোগ নাই ক্ষমা করা উচিত ঠিক না ঠিক কথা বুঝতেছেন জি হাদিসে এসেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেছেন কে সুবহানাল্লাহ খামের হাতে ছিল ওযুর পানি খামের তো খামের ওযু শেষ পাপড়ি উঠাইলে লোহার পাপড়ি ইমাম হুসাইনের মুখে লাগছে আর লোহার আঘাতে ইমাম হুসাইনের সামনে দুইটা শহীদ হয়েছে খাদের খরখর করে কাটতেছে করলাম না হুজুরের কাজের দ্বারা কি হয়েছে ইমাম হুসেন ব্যথায় এবং রাগে অগ্নি সরবরাহ করে খাদের তো বেশি খাদের না ইমাম হুসেনের খাদের আমি যে আয়াতের ব্যাখ্যা করতেছি খাদের ইমাম হুসেনের সামনে আয়াত এই আয়াত তেলাওয়াত শুরু করছে সুবহানাল্লাহ الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ যারা মুহসিন খাঁটি মুমিন তারা রাগ দমন করে তারা রাগটা ইমাম হোসেনের চেহারায় বেহেশতে দুটি ঝিলিক উঠেছে সুবহানাল্লাহ হাসলে বলে ঠিক আছে রাগ দমন করুন এখন খানের চিন্তা করছে জরিমানা করতে হবে কাজে বলা জরিমানা করা ঠিক না ঠিক এরপর সে আয়াতের গণনা করা শুরু করছে ওয়ালা আফিনা লিন্নাস খালি মুসলিম
তো ক্ষমা করে ইমাম বসতে বেশি দিলেন আর বললেন যা তোর ক্ষমা করে দিয়েছে যে ইমামে হোসেন দুটো দাঁত শহীদ করার পরে রক্তাক্ত অবস্থায় হাসলেন তিনি যখন আল্লাহর দ্বীনের পক্ষে রাসূলুল্লাহর রক্ত ঝরা দ্বীনের ঝান্ডা উত্তীর্ণ করার জন্য কারবালার প্রান্তরে গেলেন পৃথিবীর নিকৃষ্ট দানব স্বৈরাচার সন্ত্রাসী পাপিষ্ট কাফের ইয়াজিদের প্রেমিক 10,000 বাহিনী এক সেকেন্ডের জন্য কম্প্রোমাইজ করে না তরবারি হাতে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন মুসলমান ক্ষমা করবে দেখতে চায় মনে করুন যে পত্রিকাটা আমার বিরুদ্ধে লিখেছে ভাগনা পত্রিকা মহান আল্লাহ মুরব্বী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাকে ক্ষমতা দিয়েছেন আমি মিছিল করে একটা পত্রিকা ঘেরাও করে ওই সম্পাদক উন্নত করে জুতা মারতে পারি সামনে লিখেছে লিখো আমি ক্ষমা করে দিলাম আমি আল্লাহর হেদায়েত চেয়েছি কিন্তু যদি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ যদি কোনো গোত্র এবং সম্প্রদায় আল্লাহর সামনে বেয়াদবি করে রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে এক মুহূর্তের জন্য তাকে ছাড় দেওয়া হবে না তুমি কথা বললে ক্ষমা সহনশীলতা সহমর্মিতা একটি ভাব কাফের মুশরিকের ক্ষেত্রে ওই ক্ষেত্রে ঠিক কিনা বলেন ওই ক্ষেত্রে কি হতে হবে আমি এক কথা কোরআনের তফসীর থেকে দিয়ে সমাপ্তির দিকে অগ্রসর হব আপনারা রাজি আছেন আর আমরা কাউকে হাত পা বেঁধে রাখি না যার সমাজ চলে যাক ঠিক ঠিক কি বন্ধ না বন্ধ মানুষ যারা আছে সব কিছু আমার পবিত্র সত্তার কথা কোন একজন মানুষ কোন ব্যক্তির আকর্ষণে আসে না একমাত্র কোরআনের মহত্ত্বে এসেছে বড় করে না যারা করতে বলেছে ইন্ডিয়া মাসার কারণ যে মুসলমান সমুদ্রের উত্তাল ঢেউকে পাড়ি দিতে পারে জ্বলন্ত অগ্নিকুণ্ড লক্ষ্য দিয়ে পার হয় বিষাক্ত কাটার জঙ্গলকে মুসলিম কার্পেট বিছানা পথের উপর মারি দিয়ে যায় বৃষ্টিবাদল ব্যাগটা ঠিক করবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নাম বুঝে নাচে দয়া আর নাচে কোন ভিতরে মানুষ আগ্রহ সাহায্য করে তিনি একদিন মদিনা থেকে হাঁটতে মদিনা শরীফে দেখা বছর আগে ইহুদিদের একটা মাদ্রাসা আছে কারণ ওই মাদ্রাসার নাম ছিল তফসিরে এসেছে বাইতুল মিদরাস কি না বাইতুল মিদরাস ওখানে দেখা বছর আগে ইহুদিদের সবচেয়ে বড় আলেম বসা ছিল তার নাম হলো ফিনহাস মাদ্রাসার নাম বাইতুল মিদরাস
আর শিক্ষকের না ছিল ইহুদি। কি ছিল? অবশ্যই ভিতরে ঢুকলেন, ইহুদিদেরকে দেখে তিনি তাবলীগ করলেন। কি তাবলীগ করলেন? আমরা তাবলীগ করি না, এখন তাবলীগ হচ্ছে কোথায়? মসজিদ থেকে মসজিদে। তাবলীগ মানে বেদিনের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো। এখন যদি আলপনা মসজিদ থেকে গাড়ি করতে না গোস্তান মসজিদে আসেন, এই গোস্তান মসজিদে যারা নামাজ পড়তে আসছে ওরা কি বেদিন না দিনদার? দিনদার। এটা তাবলীগ হয় না, এটা হলো তালিম। এটা কি তালিম? দিনদার যদি আরেক দিনদারকে নামাজ শিখায়, কলেমা শিখায়, জিকির শিখায়, সুন্নাত শিখায়, এটার নাম তালিম। আর দিনদার যখন মসজিদ থেকে এই মসজিদ থেকে বের হয়ে মাঝিপাড়া হিন্দুদের মন্দিরে যে যদি দাওয়াত দেন, ওটার নাম তালিম। মানুষ বলে হুজুর তবলীগের বিরোধিতা করে, হুজুর তবলীগের বিরোধিতা করে না, হুজুর তবলীগ ওয়ালাদেরকে রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় তবলীগ দেওয়ার শিক্ষা দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাইতুল মিকদাস থেকে ঘুরে আসা, তিনি তাদেরকে তাবলীগ করলেন, তিনি একটা আওয়াজ দিলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া ফিনহাস আসলিম লিআন্নাকা তা'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলু রাব্বিল আলামিন। ফিনহাস, এই ইহুদিরা মূর্খতা জানে না, তুমি তো তাওরাত পড়া পড়ছো, তুমি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শেষ নবী। ঠিক মুসলমান হয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেয়াদব ইহুদি ফিনহাস সে বলল, মুসলমান তো হতে চান, পারতেছি না। কেন? দুইটা কারণ। এক, তোমাদের আল্লাহ ফকির হয়ে গেছে। বলো কেন? বলো তোমাদের আল্লাহ বলছেন, ওমাইয়ুতিল্লাহ আরদান হাসানা, কে আল্লাহ কি উত্তর মিল দিবে? তিনি ফকির না হয়ে গেছেন। আল্লাহ কোনটাকে দিতে বলছেন? আল্লাহর কাছে যে দিবে সেটাকে দিবে। কি দিবে? সওয়াব, আমল, যাকাত, সদকা। দুই, তোমাদের আল্লাহ আমাদেরকে সুদ খাইতে নিষেধ করছেন, নিজে সুদ দিবে। আল্লাহ বলেন কেমন? তো সে বলল, তোমাদের আল্লাহ কোরআনে বলেছে যে আল্লাহ 1 টাকা বিনিময়ে পরকালে 10 টাকা দিবে। একের বিনিময়ে 5 টাকা দিবে। এটা কি সুদ? নাউজুবিল্লাহ। এটা কি সুদ না সওয়াব? সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীর লেবানন গ্রন্থের ছাড় স্পষ্ট সিদ্দিকে আকবর পুষ্পের মতো কোমল মানুষটা বজ্রের মতো কঠিন হয়ে গেছে। ফাদারাবা আবু বকর ওয়াজহা ফিনহাস দারবান শাদীদা, সর্বশক্তি দিয়া সিদ্দিকে আকবর ইহুদি নেতা গালে এক ছড়ায়। এক থাপ করে মাথা তুলে কাজ করছে। মাশাআল্লাহ। সিদ্দিকে আকবর হাসিল করেছে। ফিনহাস গাল রাসূলুল্লাহ যে বলেন, ইয়া রাসূলুল্লাহ মা সানা বি আবু বকর। হুজুর দেখেন আবু বকর গাল লাগা। আল্লাহ রাসূল বলেন, আবু বকর কি বিয়ে করেন না? নরম বিয়ে করেন না? তোমার আজকে শুনে ঠক করতেছে। আবু বকর তোরা আসছে লব্বাইক সাদাক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তারা ঠাকুর দিছো তোরা সুদিস দুনিয়া ঠাকুর গরম হয়ে গেল। সিদ্দিক আকবর বললেন, ইন্না আবুল্লাহ কানা কাওলান আযীমা। ইয়া রাসূলুল্লাহ, সে এমন কথা বলেছে, আল্লাহর সামনে বেয়াদবি করেছে, বড়টা করতে লাগবে। সে বলেছে আল্লাহ ফকির আমরা বলি। আর সে বলেছে আল্লাহ সত্যের নিষেধ করে নিজে সত্যি। ইহুদিদের চিরাচরিত অভ্যাস মিথ্যা বলা, মিথ্যা লেখা।
বলেন তো পৃথিবীতে সবচেয়ে বেশি সংবাদ সংস্থা আর পত্রিকা কাদের হাতে? CNN, BBC লন্ডন, ইন্টারটাস, সিনহুয়া, ABC সহ পৃথিবীর সেরা 13টা ইলেকট্রিক মিডিয়া ইউটিউবের হাতে। আর বাংলাদেশের 13টা সহ 1000 আন্তর্জাতিক পত্রিকা আছে। এই জন্য সাংবাদিক আর পত্রিকায় মিথ্যাচারের অভ্যাস বেড়েছে। যে সাংবাদিক বদমাইশরা মিথ্যাচার করে পত্রিকায় তারা ইহুদিদের উচ্চারণ যখন ফিরহা বলল হুজুর আমি কথা বলি না। আর সিদ্দিক আকবর বড় সাক্ষী না, তিনি একা ছিলেন। আর ফিরহা যে থাপ্পড় খেয়েছে ওটা কি ইহুদিরা ছিল? ইহুদিরা সাক্ষী দিয়ে আকবর সিদ্দিকের পক্ষ ছিল তার পক্ষে। আল্লাহ সাক্ষী হয়ে গেলেন আবু বকরের পক্ষে। আল্লাহ কোরআন নাযিল করে দিলেন লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পক্ষে আল্লাহ স্বয়ং সাক্ষী। আল্লাহ নিজে শুনেছেন ইহুদি ফিরহাস তার লোকজন যে বলেছে আল্লাহ আল্লাহ করি, এটা যে বলেছে আমি আল্লাহ নিজেরা বলেছি। সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী কে? তাহলে আমরা সিদ্দিকের মতো মানুষ নিজের ক্ষেত্রে ক্ষমা করলেন, কিন্তু ক্ষমা করেন আল্লাহ বলেছেন সেই মকসিদ যে রাত গ্রহণ করে খরচ করে সুখের সময় রাত গ্রহণ করে ক্ষমা করে দেয়। ক্ষমা, রাষ্ট্র, সহনশীলতা, সহমর্মিতা, সহিষ্ণুতা, দয়া, এই স্বভাবে মুসলমানের সাথে মুসলমানের কাফের মুশরিক রামবান নাস্তিকদের বিরুদ্ধে মুসলমানদের লোহা বুনের চেষ্টা। ঠিক কিনা বলেন? এবার আমি শেষ পর্যায়ে কিছু বিষয়ে সতর্ক করেছি। ঠিক কিনা? প্রতি বছর একবার করে কথাগুলো বলি যেন আপনারা ভুলে না যান। ঠিক কিনা? এটা বলা উচিত।